My dear student, welcome back to my channel Math Tutorial by Rakesh Sarkar. আজ আমরা রিং এই বিষয়ে পড়াশোনা করব। তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবে। তাহলে রিং কাকে বলছে আমরা দেখি। A ring is an ordered triple R plus dot such that R plus is a commutative group, R dot is a semi-group and the distributive law holds in it. Here R is a non-empty set. অর্থাৎ এখানে R plus একটি কমিউটেটিভ গ্রুপ হবে। তাহলে কমিউটেটিভ গ্রুপ কাকে বলি আমরা? এর মধ্যে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করবে, আইডেন্টিটি প্রপার্টি হোল্ড করবে, ইনভার্স প্রপার্টি হোল্ড করবে এবং এটি কমিউটেটিভ হবে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন। তাহলে ক্লোজার প্রপার্টি মানে এখানে এ এবং বি যদি দুটো এলিমেন্ট আর থেকে আমরা নিই তাহলে এ প্লাস বি বিলংস টু আর হবে। এ বি সি আর এর থেকে তিনটা এলিমেন্ট যদি আমরা নিই তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি হবে অ্যাসোসিয়েটিভ। আইডেন্টিটি অর্থাৎ একটা এলিমেন্ট আমরা 0 আর এর মধ্যে পাবো যাতে করে a প্লাস 0 ইকুয়াল টু 0 প্লাস a ইকুয়াল টু a হবে। এবং ইনভার্স প্রপার্টি বলছে ফর ইচ a belongs to r there exists an element a dash belongs to r। a dash কে আমরা with respect to addition minus a দ্বারা ডিনোট করতেও পারি যাতে করে a plus a dash equal to a plus a dash plus a equal to 0 অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট হবে। এটিকে আমরা এইভাবে না লিখে এটাও লিখতে পারি a plus minus a equal to minus a plus a equal to 0। আর কমিউটেটিভ অর্থাৎ a b belongs to r যদি হয় তাহলে a plus b equal to b plus a with respect to addition এটা কমিউটেটিভ হবে। তাহলে r plus একটি কমিউটেটিভ গ্রুপ এটি হলো। R dot is a semi group। আমরা সেমি গ্রুপের ডেফিনেশনের আগে পড়েছি। সেমি গ্রুপ কাকে বলে? যদি কোন একটি সেট উইথ রেসপেক্ট টু বাইনারি কম্পোজিশন ক্লোজার প্রপার্টি হোল্ড করে এবং অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে তাহলে সেটাকে আমরা সেমি গ্রুপ বলি। তাহলে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন a, b belongs to r imply a dot b belongs to r এটা হচ্ছে ক্লোজার প্রপার্টি এবং a b c belongs to r এখানে a ডট b ডট c ইকুয়াল টু a ডট b ডট c এই দুটো হোল্ড করলে আমরা এটাকে বলছি তাহলে সেমি গ্রুপ। আর বলেছে এখানে the distributive law holds in it। তো distributive law মানে আমরা with respect to মাল্টিপ্লিকেশনটাকে এখানে with respect to addition আমরা ডিস্ট্রিবিউট করতে পারবো। তাহলে a ডট b প্লাস c ইকুয়াল টু a ডট b প্লাস a ডট c হবে এবং b প্লাস c ডট a ইকুয়াল টু b ডট a প্লাস c ডট a হবে। তাহলে এটা হলো রিং এর ডেফিনেশন। এরপরে আমরা রিং এর কিছু প্রপার্টি সম্পর্কে জানবো। রিং এর মধ্যে আমরা জিরো এলিমেন্ট কাকে বলছি? এই যে এখানে আমরা উইথ রেসপেক্ট টু অ্যাডিশন r প্লাস এটা আমরা দেখলাম একটা কমিউটেটিভ গ্রুপ হচ্ছে। এইখানকার যে আইডেন্টিটি এলিমেন্ট আছে 0 এই এলিমেন্টটাকে আমরা বলছি এই গ্রুপের ক্ষেত্রে রিং এর ক্ষেত্রে এখানে জিরো এলিমেন্ট। ইউনিটি বা আইডেন্টিটি এলিমেন্ট কাকে বলছি আমরা? ইউনিটি এলিমেন্ট বা আইডেন্টিটি কিন্তু এখানে আমাদের জিরো একটা আইডেন্টিটি আছে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন কিন্তু এই এলিমেন্টটাকে কিন্তু আমরা রিং এর ক্ষেত্রে কিন্তু এটাকে আমরা আইডেন্টিটি এলিমেন্ট বলবো না। এখানে আমরা যদি উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন অর্থাৎ উইথ রেসপেক্ট টু ডট আরো একটি আমরা যদি এখানে আইডেন্টিটি এলিমেন্ট পাই তবে সেই এলিমেন্টটাকে বলবো আমরা ইউনিটি এলিমেন্ট। সেটাকে আমরা ডিনোট করব বাই ই অর বাই 1। তাহলে এটাকে আমরা বলছি রিং আইডেন্টিটি এলিমেন্ট ইন দ্য রিং। এবার কমিউটেটিভ রিং এখানে আমরা দেখলাম যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে উইথ রেসপেক্ট টু অ্যাডিশন বাই ডেফিনেশন। তাহলে আমরা কমিউটেটিভ রিং যদি বলি তাহলে এই কমিউটেটিভ প্রপার্টি কিন্তু এখান থেকে নিলে আমাদের হবে না। এখানে যে কমিউটেটিভ প্রপার্টি আছে এটি কিন্তু কমিউটেটিভ রিং বলতে পারবো না। তাহলে এই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করতে হবে উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন। যদি মাল্টিপ্লিকেশনের রেসপেক্টে
যদি মাল্টিপ্লিকেশন অপারেশনের রেসপেক্টে দুটো এলিমেন্ট কমিউটেটিভ হয় তবে আমরা এই রিংটাকে কমিউটেটিভ রিং বলবো। এবার কমিউটেটিভ রিং উইথ ইউনিটি কাকে বলবো আমরা? যদি একটা রিং এর মধ্যে ইউনিট এলিমেন্ট এক্সিস্ট করে, অর্থাৎ ই বা আই ইকুয়াল টু 1 আমরা ধরছি এখানে ইউনিট এলিমেন্ট অর্থাৎ 1 এক্সিস্ট করে এবং রিংটি কমিউটেটিভ উইথ রেসপেক্ট টু মাল্টিপ্লিকেশন হয়, তাহলে আমরা তাকে বলবো কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি কাকে বলছি আমরা? যদি একটি রিং এর মধ্যে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে কিন্তু তার মধ্যে আইডেন্টিটি এলিমেন্ট অর্থাৎ ইউনিট এলিমেন্ট যদি না থাকে, তাহলে সেই রিংটিকে আমরা বলছি কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। তাহলে কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এবং কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি সম্পর্কে আমরা জানলাম। এবার এই প্রত্যেকটি আমরা একটা করে এক্সাম্পল দেখে নিব। এখন আমরা কমিউটেটিভ রিং উইথ ইউনিটি এর এক্সাম্পল দেখছি। আমরা জানি Z plus is a commutative group with respect to addition and Z dot is a semi group. Therefore Z plus dot is a commutative ring with unity, কারণ এখানে আমরা জানি 1 এলিমেন্টটা হচ্ছে আইডেন্টিটি বা ইউনিটি এলিমেন্ট belongs to Z, তাহলে ইউনিটি এলিমেন্টটা এর মধ্যে এক্সিস্ট করছে এবং ডট অপারেশনটা প্লাস অপারেশনের উপরে ডিস্ট্রিবিউট হচ্ছে। অলসো ফর এনি টু এলিমেন্ট a, b belongs to Z, a dot b equal to b dot a, এটা হয় আমরা জানি। সুতরাং আমরা বলতে পারি এটা একটি কমিউটেটিভ রিং উইথ ইউনিটি। এবার আমরা দেখি কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি। কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি আমরা যদি 2Z প্লাস নিই তাহলে আমরা জানি এটা একটা কমিউটেটিভ গ্রুপ। 2Z ডট এটা একটা সেমি গ্রুপ, তাহলে 2Z ডট এটা একটি কমিউটেটিভ রিং হবে, কারণ যে কোনো দুটো এলিমেন্ট যদি আমরা 2Z থেকে নিই তাহলে a ডট b ইকুয়াল টু b ডট a এটা হবে, কিন্তু 1 ডাজ নট বিলংস টু Z, অর্থাৎ 1 এলিমেন্টটি কিন্তু 2Z এর মধ্যে নেই। সুতরাং আমরা 2Z প্লাস ডট এটা কিন্তু আমরা কমিউটেটিভ রিং বলতে পারলেও এটাকে কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি বা অর্থাৎ কমিউটেটিভ রিং উইথ ইউনিটি বলতে পারবো না। এটা হচ্ছে কমিউটেটিভ রিং উইদাউট ইউনিটি এর এক্সাম্পল। এখন আমাদের প্রশ্ন হলো, if there exists an unity element in a ring, is it commutative? The answer is no, because we can see that M2R with respect to addition, matrix addition, is a commutative group and M2R dot is a semi group. Therefore M2R plus dot is a ring with unity because 1 0 0 1 belongs to M2R and 1 0 0 1 is the unity element in M2R, but the set M2R is not commutative with respect to matrix multiplication, so we can say that M2R plus dot is not a commutative ring with unity, it is a non-commutative ring with unity. আজকের ভিডিও এখানে শেষ করছি। তোমাদের এই ইউটিউবে ক্লাসগুলো কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ।